আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ইপসন L130 মডেলের যেসব প্রিন্টারগুলো আছে, এসব প্রিন্টারগুলোর যখন সার্ভিস লাইফ শেষ হয়ে যাবে তখন কিন্তু রেড সিগন্যাল জ্বলে উঠবে এবং অনবরত কিন্তু রেড সিগন্যালটা জ্বলতে থাকবে। তখন আমাদেরকে এটা রিসেট করার প্রয়োজন পড়বে। ডেসক্রিপশন বক্স থেকে পাওয়া লিঙ্ক থেকে কিন্তু আপনি অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামটা ডাউনলোড করে নিতে পারবেন এবং সেখান থেকে ডাউনলোড করে নেওয়ার পরে আপনি জাস্ট একটি জিপ ফাইল পেয়ে যাবেন। সেখান থেকে সর্বপ্রথমে যে ফাইলটি পাবেন সেটিকে কিন্তু আপনার আনজিপ করতে হবে। তো এই ফোল্ডারটিতে যখন আনজিপ করবেন তখন এরকম ফাইল কিন্তু আপনি পেয়ে যাবেন। সেখান থেকে অ্যাডজাস্টমেন্ট প্রো যে সফটওয়্যারটি আছে এক্সি ফাইল, সেটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে সিলেক্ট অপশনে যাবেন। সো আবারও সিলেক্ট অপশনে যাব। এখানে সিলেক্ট অপশনে যাওয়ার পরে মডেল নাম্বার ঠিক আছে 130 এটাতে প্রেস করার পর হচ্ছে আমাকে নিচে চলে আসতে হবে পোর্ট। এখানে এসে ইউএসবি কোনটাতে লাগানো আছে আমার সেটা সিলেক্ট করতে হবে, যে ইউএসবি ইপসন L130 এই মডেলটা আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখুন যে এটা আমি সিলেক্ট করে দিচ্ছি, জাস্ট ওকে। এরপর হচ্ছে পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মোডে যাব। এরপরে ওয়েস্টেজ ইঙ্কপ্যাড কাউন্টার, জাস্ট ওকেতে প্রেস করব। মেন প্যাড কাউন্টারে যাওয়ার পরে চেকে প্রেস দেবেন। দেখুন এখানে কিন্তু এটা চেক হয়ে গেছে, 6207 পয়েন্টস, এটা কিন্তু ম্যাক্সিমাম পয়েন্ট হয়ে গেছে। জাস্ট এখানে আমি রাইট হ্যান্ড চেক মার্ক দিয়ে দেবো। চেকমার্কটা দিয়ে দেওয়ার পরে আমাকে নিচে চলে আসতে হবে, ইনিশিয়ালাইজ এই অপশনটিতে প্রেস করতে হবে। ইনিশিয়ালাইজ এই অপশনটিতে প্রেস করার পরে জাস্ট আমি এখান থেকে ওকে প্রেস করে দিব। ওকে প্রেস করে দেওয়ার পরে কিন্তু এটা এখন ইনিশিয়ালাইজ হয়ে গেছে এবং আমার যে প্রিন্টারটা আছে প্রিন্টারটা কিন্তু অফ করার কথা বলা হচ্ছে। এখন আমাকে প্রিন্টারে চলে যেতে হবে। প্রিন্টারে গিয়ে হচ্ছে প্রিন্টারের যে সুইচ মেনুটা আছে, অন অফ মেনুটা, সেখান থেকে আমি জাস্ট প্রিন্টারটাকে অফ করব। অফ করে দেওয়ার পরে সাথে সাথে আবার অন করে দিব। অন করে দেখলেই দেখতে পারবো যে আসলে রেড সিগন্যাল যেটা ছিল সেটা কিন্তু চলে গেছে এবং এখান থেকে হেডটা মুভ হওয়া শুরু করে দিয়েছে। সো তার মানে হচ্ছে আমার প্রিন্টারটা এখন রেডি আছে। এই অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আপনি L130 মডেলের প্রিন্টারগুলো আপনি রিসেট করতে পারবেন এবং এখানে সিলেক্ট অপশনে গেলে কিন্তু আপনি আরো কিছু মডেল পাবেন। সেই মডেলগুলো প্রিন্টার রিসেটটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। তো গাইজ, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনার প্রিন্টারটির সমস্যার সমাধান আপনি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর যদি ভিডিওতে কোনো ধরনের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।